আসলে আমার বিষয়টা নিয়ে আপনারা যে অনেক মাতামাতি করতেছেন, আমি প্রথমেই মাপ চাইনি প্রবাসী ভাইদের কাছে। বিষয় হচ্ছে আসলে আমি যে বিষয়টা বলছি আমি কিন্তু জীবনও জানতাম না যে শেখ হাসিনার জামাইয়ের নাম কি। তো এই বিষয়টা আমারে একজন শিখাই দিছে, সাংবাদিক শিখাই দিছে। তো এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই বকাবকি করতেছেন আমরা দুইজন রে। তো আমি মাপ চাই যে আসলে আমার শিখাই দিছে দিকে আমি বলছি এটা আসলে আপনারা মাইন্ডে রাখছে। আসলে এই বর্তমান সময়ে এমন সরকারের এরকম বলাটা ঠিক হয় নাই। তো আমাকে সবাই কমা দৃষ্টিতে দেখবেন, আসলে অনেক মানুষ অনেক আমার খারাপ বলতেছে। তো আমি কিন্তু জানি না ভাই কিছু, আপনারা মনে করেন যে আমার চাইতে কিন্তু অনেক জ্ঞানী মানুষ আছে ভাই। আমার এই ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমার সবাই মানে আমার ভুল বুঝছেন না, মানে আমার মাফ করলে আপনারা কোনো মানে আমি কোনো রাজনীতিকে নাই ভাই। বিষয় হচ্ছে কি জানেন, কারণ আমার যদি আপনারা মারেনও মানে কারো কিছু হইব না। মানে আপনারা বলতে পারবেন না যে একটা রাজনৈতিক দল ডাইবে যাবো গা আমার মারলে, না এরকম কিছু না। দেখবেন রাস্তায় টুকাই হইরা তাই না, এরা যদি মরেও জায়গায় কোনো দাম নাই, এরকম আমিও মনে করেন যে আমি ধরতে গেলে একটা টুকাই কয়েকটা টায়ার মালিক হয়েছে কয়েকজন চিনে, কিন্তু আমার যদি আপনারা মারো তাহলে মনে করেন যে এই রাজনীতিক দলও ডাববো না, শেখ হাসিনার সম্মান বাড়বো না, বুঝছেন? তো এই দিন শেষে কি জানেন, আমার মারলে মারতার সমস্যা নাই, আমি কি আমার মারলে থেকে চাই না। তো সবাই মাফ করে দেন, আমি ভুল করছি, ঠিক আছে। আমার আম্মা জান কাছে ক্ষমা চাবি তুই, আমার নেত্রীর কাছে তুই ক্ষমা চাবি, ঠিক আছে। তারপরে তোর ক্ষমা, তাছাড়া তোর ক্ষমা নাকি।